এই নিউজগুলো আসে না, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যদি চোখ রাখি আমরা দেখতে পারি প্রতিদিন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, বাংলার কোথায় সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে না, কোথায় হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে না, কোথায় মন্দির ভাঙা হচ্ছে না, এই সব সংবাদ যখন চলে আসে তখন একটি মহল, এর আগে যেমন বিগত আওয়ামী লীগ সরকার 15 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন ছিল, সেই সময় বারবার সনাতনীদের উপর হামলা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই হামলা করেছে বিএনপি, এই হামলা করেছে জামাত, এই হামলা করেছে উগ্রবাদী মৌলবাদী সংগঠনগুলো। সরকার পরিবর্তন হয়ে গেছে, আওয়ামী লীগের বিদায় হয়েছে, এখন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছে। তারা বলেছিল এদেশে হিন্দু সম্প্রদায়ের উপর কোনো নির্যাতন হবে না, তারা বারবার সংবাদ মাধ্যমে বলছে যে কোনো মন্দির হামলা হবে না, তারপরেও মন্দির পাহারা দিতে হচ্ছে। আজ কোথায় আমরা নিরাপদ? পার্শ্ববর্তী মায়ানমার থেকে 10 লক্ষেরও অধিক রোহিঙ্গা আসলো, তাদের জন্য আপনাদের হৃদয় কাঁদে। আমরা বাংলাদেশের নাগরিক, ভোট দেই, ভ্যাট দেই, বাংলাদেশের আইন মেনে চলি, রীতিনীতি মেনে চলি, কিন্তু বারবার আমাদের উপর নির্যাতন হয়, নিপীড়ন হয়, আমরা ন্যায্য বিচার পাই না। এখন যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তারা বলছে হিন্দু নির্যাতনের ঘটনাগুলোকে তারা বলছে এসব গুজব, কখনো বা বলছে এসব আওয়ামী লীগ করছে, কখনো বা বলছে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটি চক্র ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে হিন্দুদের উপর হামলা করছে। আমরা বলতে চাই হামলা যেই করুক, অপরাধী যেই হোক, তাকে গ্রেফতার করুন, তাকে আইনের আওতায় আনুন, দৃষ্টান্তমূলক শাস্তি দিন, পরবর্তীতে হামলা কমে যাবে। কিন্তু আপনারা তা করেন না, আপনারা কি করেন? কাদা ছুরি করেন, তার মাঝখান থেকে যারা এইসব হামলা, নির্যাতন, নিপীড়ন, অগ্নিসংযোগ, লুটপাট, ধর্ষণ, খুন করছে, তারা সনাতনীদের উপর হামলা করছে, তারা পালিয়ে যায়, জানাই আদর পায়, তাদেরকে আবার পুরস্কৃত করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, মাঝে মাঝেই দেখি। তারা কারা? তারা কারা? তাদের কি তার স্থান বোঝে না? শিক্ষকদের উপরে যারা লাঞ্ছনা করবে, যারা শিক্ষকদের গায়ে হাত ওঠাবে, ওই হাত ভেঙে নিতে হবে বন্ধুরা আমার। শিক্ষকদের উপরে যারা চোখ তুলে তাকাবে, ওই চোখ আমরা উপড়ে ফেলতে চাই বন্ধুরা আমার। যারা শিক্ষকদেরকে মাথায় গলায় সুতার মালা পড়িয়েছে, যারা শিক্ষকদেরকে বেঁধে পিটিয়েছে, যারা শিক্ষকদেরকে লাঞ্ছনা করেছে, বাংলার মাটিতে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট প্রভাস তন্তু মহোদয়, সচেতন হিন্দু পরিষদের সম্মানিত সভাপতি। তিনি সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। রক্তের বন্যায় কোথায় কোথায় বাংলা ছাড়, কোথায় কোথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ কাকার, কোথায় কোথায় বাংলা ছাড়।